আজকে দেখবো কিভাবে একটা ছবি থেকে স্পট আপনার দূর করা যায়। এটা হচ্ছে আপনি ছবিটাকে জুম করে নেন, দেখেন বিভিন্ন স্পট আছে, দেখেন আপনি দেখলে বুঝতে পারবেন। দেখেন স্পট আছে। তো এটার জন্য আপনি হচ্ছে ফার্স্ট হচ্ছে যেটা কাজটা করবে এটা হচ্ছে আপনাদের ব্রাশ টুল, আর সাইডে হচ্ছে হিলিং ব্রাশ। মূলত হিলিং ব্রাশ হচ্ছে জাস্ট স্পটটাকে একটু ফিক্স করবে। এই যে হিলিং ব্রাশ নিলেন, নেয়ার পর আপনাকে এখান থেকে একটা স্যাম্পল নিতে হবে যে আপনি আসলে কোন চামড়ার রং দিয়ে ওই স্পটটা হচ্ছে আপনি দূর করে ফেলবেন। দেখেন আপনি অল্টার চেপে ধরে দেখেন, এই দেখেন একটা স্যাম্পল। এই স্যাম্পলটা আমি একবার এখানে নিলাম, নেয়ার পর আমি যার উপরে ফেলবো এই দেখেন, দেখেন একটু এটা একটু স্মুথ হয়েছে। দেখেন এই দেখেন, দেখছেন ব্রনটা কিন্তু দূর হয়ে যাচ্ছে, দেখছেন ব্রনটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। সময় নিয়ে করতে হবে আপনাকে। দেখেন ব্রন একদম এই জায়গা থেকে নাই, দেখছেন। সাপোজ এখন মনে করেন সাপোজ এই জায়গার আপনি হচ্ছে চামড়া দিয়ে আপনি এই স্পটটাকে ফিক্স করবেন, তাহলে আপনি এখান থেকে অল্টার চেপে ধরে এখানে স্যাম্পল নেন, একটা ক্লিক করে দেন আপনি যার উপর ফেলবেন এই দেখেন আস্তে ধীরে এটা হয়ে যাবে। দেখেন একটু সময় লাগবে, ক্লিক করতে থাকেন। দেখেন এই যে এখানে দেখেন এই যে ধীরে ধীরে হয়ে যাচ্ছে। আচ্ছা এখন মনে করেন আপনি চিন্তা করলেন যে না, আমি হচ্ছে স্পট ফিক্স করলাম, এখন আমি আরো একটু স্পট দূর করব। এটা কিভাবে করা যায়? সেটা করার জন্য আপনাকে হচ্ছে ফার্স্ট আমি হচ্ছে সেম এটার একটা ফাইল হচ্ছে আমি এই যে প্লাস আইকনে নিয়ে এসে করার পর দেখেন ব্যাকগ্রাউন্ডটা কপি হয়েছে। আমি এটাকে হচ্ছে ওয়ার্কিং ফাইল দিলাম, দেওয়ার পর প্রথম কাজ হচ্ছে এই অবজেক্টটাকে আপনার হচ্ছে স্মার্ট অবজেক্টে রূপান্তরিত করতে হবে, লেয়ারটাকে। কারণ হচ্ছে আপনি যদি স্মার্ট অবজেক্ট না করেন পরবর্তীতে এই ফাইলটা তার কোনো কাজ করতে পারবেন না, আর স্মার্ট অবজেক্ট করলে পরবর্তীতে যে কোনো সময় আপনি কাজটা করতে পারবেন। আচ্ছা করার পর দেখেন এই দেখেন এই লেয়ার সিলেক্ট আছে। এখন আপনি এই যে দেখেন নরমাল, এই নরমালের আপনি এইটাকে করবেন হচ্ছে ভিভিড লাইট। লাইট করার পর আপনি এটাকে নিয়ে যাবেন ফিল্টার। ফিল্টার নিয়ে যাওয়ার পর এখানে আদার্সে যাবেন, যাওয়ার পর দেখবেন যে এখানে হাই পাস আছে। তো হাই পাসে করার পর হচ্ছে দেখেন আপনি ওকে করেন এখানে। হ্যাঁ হাই পাস হয়ে গেছে। হাই পাস করার পর হচ্ছে আপনি কন্ট্রোল আই চাপবেন। ঠিক ঠিক দেখেন এই দেখেন হাই পাস করার পর কন্ট্রোল আই চাপার পর এখানে ইনভার্ট সৃষ্টি হয়েছে, তাহলে হাই পাসের পর ইনভার্ট করতে হবে। ইনভার্ট করার পর সেম আপনি ফিল্টারে যাবেন। ফিল্টারে যাওয়ার পর আপনি এখানে এবার ব্লারে যাবেন। ব্লারে যাওয়ার পরে যে গাউসিয়ান ব্লারে যাবেন, দিয়ে এটা ওকে করবেন। করার পর আপনি দেখেন এই দেখেন গাউসিয়ান ব্লার করছেন। এবার আবার এটাকে ইয়ে করতে হবে, আপনার স্মার্ট ফিল্টার করতে হবে। দেখেন এই যে অটোমেটিক সাজেস্ট চলছে। স্মার্ট ফিল্টারের অপশন কোনটা? এই দেখেন এই যে স্মার্ট ফিল্টার, এই যে অ্যাড লেয়ার মাস্ক। অ্যাড লেয়ার মাস্ক আপনি করার পর দেখেন এখানে আসছে একটা অ্যাড লেয়ার মাস্ক। করার পর এটাকে কন্ট্রোল আই চাপেন, তাহলে দেখেন এই দেখেন, তাহলে এটা হচ্ছে আবার ইনভার্ট হয়ে গেছে। তাহলে আমি প্রথমে আমি এটাকে নর্মালটাকে ভিভিড লাইট করলাম, এরপর হাই পাস করলাম, হাই পাস করার পর ইনভার্ট করলাম, তারপর আবার গাউসিয়ান ব্লার করলাম, তারপর আবার হচ্ছে লেয়ার মাস্ক অ্যাড করার পর আবার ইনভার্ট করলাম। এখন এই হাই পাস আর গাউসিয়ান ব্লার কোথায় পেলাম? এই যে উইন্ডোজ থেকে সরি এই যে ইটিএফ ফিল্টার থেকে পেলাম। হ্যাঁ দেন ফিল্টার আদার্স যে আমি একবার এই যে হাই পাস করছি, আবার ব্লার থেকে পরবর্তীতে কি করছি আমি গাউসিয়ান ব্লার করছি। হইলো হওয়ার পর আমার কাজ শেষ। এখন হচ্ছে আমি করব হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে আমার ব্রাশ টুল। তো ব্রাশ টুলের ক্ষেত্রে সাদা, এই দেখেন এখানে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড আছে। ফরগ্রাউন্ডে যে সাদা যদি থাকে তো এটাকে সে পেইন্ট করবে, আর যদি আমি কালো রং যদি আমি নিয়ে আসি এইভাবে এটাকে সে ইরেজ করবে। হ্যাঁ কিরকম দেখেন, আহ, আমি হচ্ছে এখন এখান থেকে ব্রাশ সিলেকশন দিয়ে আমি হচ্ছে ব্রাশ টুল নিলাম, নেওয়ার পর দেখেন ব্রাশ টুলে আচ্ছা এটা কার্ভ আকারে আসছে, কারণ হচ্ছে যে ব্রাশের আমি সাইজটা হচ্ছে এই যে এখান থেকে ইয়ে করে ফেলছি। এটাকে দেখেন এটাকে আমি সোজা করে নিলাম। তো এখন হইলো আমার দেখেন এই যে দেখেন আপনার এখানে যখন সাদা কালার হচ্ছে দেখুন, দেখেন সাদা এটা পেইন্ট করে ফেলছে, মানে উজ্জ্বলতাটা নিয়ে আসতেছে। দেখেন আপনি এখানে দেখেন এই দেখেন এই দেখেন সাপোজ এই ব্রনটা দেখেন, এই যে ব্রনটা কিন্তু দূর হয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলা কিন্তু পাসপোর্ট আসলে ছবিতে তারা কাজগুলো আর কি করে, এটা হচ্ছে ফার্স্ট কাজ। ঠিক আছে, আপনি যত করবেন এটা তত হচ্ছে আপনার শার্পনেসটা এখানে আসবে। ঠিক আছে, এটা একটা কাজ হইতে পারে। তাহলে এটা কন্ট্রোল এস দিয়ে আমি এখন মনে করেন আপনি এটা কাজ শেষ ওয়ান কাইন্ড অফ। আমি মনে করেন এখন চিন্তা করলাম যে একটা জুতা আছে, এই জুতাটা হচ্ছে আমি কি করব, এটাকে হচ্ছে আমি হচ্ছে একটা শ্যাডো ইফেক্ট নিয়ে আসবো নিচে।
তো সেটার জন্য আমার এই কুইক সিলেকশন টুল যেটা আছে, অবজেক্ট সিলেকশন টুল, আমি এখন কি করবো, এটাকে দেখেন অবজেক্ট সিলেকশন করলাম। করার পর দেখেন সে কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিচ্ছে। তো এই জায়গাটা হচ্ছে আপনি ইয়ে করতে পারবেন, শিফট চেপে ধরে আপনি যদি ইয়ে করেন, হ্যাঁ, দেখেন সরি, কুইক সিলেকশন টুলে আমি এটা করলাম, তারপর সে নিয়ে নিল। মুভ টুলে নিয়ে যাওয়ার পর অবজেক্ট সিলেকশন টুলে করলাম। করার পর হচ্ছে সাপোজ আমি নতুন একটা ক্যানভাস নিই, নতুন ক্যানভাস আমি এখানে নিয়ে কন্ট্রোল কি দিলাম, দেখেন এখন এটা কিন্তু অনেক ছোট আকারে আছে, তাই এটা কন্ট্রোল কি দিবেন, দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা আপনার হচ্ছে ট্রান্সফর্ম হবে। ট্রান্সফর্ম হওয়ার জন্য এখন কি করবেন, এটাকে টেনে আপনি অল্টার চেপে ধরে মাউস ধরে আপনি এটাকে টেনে বড় করলেন। বড় করার পর আপনার কাজ হচ্ছে এখন যে আপনি হচ্ছে এরপর এটাকে এন্টার দিয়ে আপনি ফিক্স করে ফেলেন। ফিক্স করার পর এরপর হচ্ছে আপনি ঠিক ব্রাশ টুল যেটা আছে, ব্রাশ টুলে আপনি যাবেন। ক্লিক করার পর দেখেন এখানে আপনার হচ্ছে এই যে সফট রাউন্ড প্রেসার, সফট রাউন্ড কেন দিবেন, কারণ এটা দেখেন একটু হালকা হালকা আকারে আছে, তো এটা হচ্ছে আপনার শ্যাডোর জন্য প্রয়োজন আছে। ঠিক আছে, করার পর এটা ক্লিক করলেন। হ্যাঁ, করার পর হচ্ছে আপনি এই যে কার্সরটা হচ্ছে আপনি ইয়ে করে এটা সাইজটা এরকম আকারে নিয়ে আসলেন। নিয়ে আসার পর আপনি এটা সিলেক্ট করে ফেললেন। হুম, দেখেন হয়ে গেছে। তো এখন এটা যখন আপনি এখানে যখন দিবেন, দেখেন এটা কিন্তু শ্যাডোর মতো আসছে, কিন্তু আসলে এটা খুব বেশি একটা ইয়ে করবে না, কারণ একই লেয়ারের মধ্যে। এই জন্য আপনি কি করবেন, যে এটা আমি ব্যাকে কন্ট্রোল জেড দিয়ে এটা করলাম। একটা নতুন একটা লেয়ার নিছি আমি। লেয়ার নেওয়ার পর দেখেন আমি এখান থেকে এই দেখেন একটা হচ্ছে এখানে আমি ইফেক্ট নিছি, যেটা দ্বারা বোঝাচ্ছে যে এটা একটা শ্যাডো একটা এখানে তৈরি হয়েছে। হ্যাঁ, মূলত তো আমি যদি আসলে বেসিক কাজ দেখাচ্ছি, তো আসলে আমি প্রফেশনাল কেউ না, তার জন্য এমনি নিজের জানার জন্য প্লাস ভিডিওগুলা সংরক্ষণ করার জন্য ভিডিওটা করা। ঠিক আছে, এই যে একটা শ্যাডো একটা ইফেক্ট চলে আসছে। এরপর হচ্ছে আমরা দেখব হচ্ছে টেক্সট টুলের কাজ। সাপোজ আপনি টেক্সট টুলে কাজ করবেন, টেক্সট টুল এখানে দেখেন হরিজন্টাল, ভার্টিক্যাল, ভার্টিক্যাল মাস্ক টুল, হরিজন্টাল টাইপ মাস্ক টুল আছে। আপনি এখানে কি করবেন, সাপোজ হরিজন্টালটা নিলাম, নিয়ে আমি এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন একটা ইয়ে চলে আসছে এখানে। তো এই যে এইগুলা হচ্ছে আপনার টাইমস নিউ রোমান একটা হচ্ছে ফন্ট, এটা বোল্ড করা আছে। এটা হচ্ছে সাইজ কত দেওয়া আছে, 36 শার্প করে দেওয়া আছে। আর এগুলো হচ্ছে লেখার অ্যালাইনমেন্ট। আপনি সাপোজ এটার হচ্ছে কি করবেন, এখন দেখেন মুভ টুল দিয়ে আপনি এটাকে ইয়ে করে ফেলেন, দেখেন করলেন। এখন করার পর হচ্ছে আপনি কি করবেন, সাপোজ এটা হচ্ছে কালার চেঞ্জ করবেন। তো কালার চেঞ্জ করার জন্য আপনি এটাকে ডাবল ক্লিক করে সিলেক্ট করলেন। সিলেক্ট করার পর আপনি হচ্ছে এই যে এটা ফরগ্রাউন্ড আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড আপনার তো এটা ফরগ্রাউন্ড কালার তাই না, কারণ ফন্টে আছে। আর ব্যাকগ্রাউন্ড কালার মানে পিছনের কালারটা। তো আপনি যেহেতু ফরগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, তাহলে আপনি এটা যদি ডাবল ক্লিক করেন, নিয়ে সাপোজ আপনি আপনার বিভিন্ন রকম কালার আছে। আপনি মনে করেন এটাতে গেলেন, যাওয়ার পর আপনি এই কালার পিক করলেন। প্রথমে কালার রেঞ্জ গেলেন, কালার এখান থেকে পিক করবেন, করার পর ওকে করবেন, দেখবেন দেখেন যে লেখা চেঞ্জ হয়ে গেছে। দেখেন দেখেন লেখা চেঞ্জ হয়ে গেছে। এখন এটা তো অনেক হালকা হয়েছে তাই না। এখন মনে করেন আমি আবার ট্রাই করব, ফোন গ্রাউন্ড কালার ট্রাই করব, নিয়ে আমি একটু এই কালারে যাই, দেখেন লাল রঙের মতো একটা কিছু একটা দেই। দেখেন এবার কালার কিন্তু মুভ, দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এখন সাপোজ আপনি মনে করেন আবার টেক্সট টুল নেন, নিয়ে আপনি যতটুকু জায়গা প্রয়োজন মনে করেন ড্রাগ করে এই যে এতটুকু জায়গা আপনার প্রয়োজন, আপনি ক্লিক করছেন, দেখছেন এখন লেখার মধ্যে দেখেন অনেক ফাঁকা ফাঁকা আছে। এই ফাঁকা ফাঁকা গুলো আপনি কিভাবে দূর করবেন, সেটা দূর করার জন্য হচ্ছে আপনার আহ, লেখাগুলোকে কন্ট্রোল এ দেন, সব সিলেক্ট হলো। হওয়ার পর আপনি হচ্ছে এখানে দেখেন এই যে আপনার উইন্ডো, উইন্ডো করার পর আপনি ক্যারেক্টারে যাবেন। এই যে ক্যারেক্টার, ক্যারেক্টার যাওয়ার পর দেখেন এই যে এ বাই এ, এটা হচ্ছে 72 পিটি দেওয়া আছে। এখানে অনেক ফাঁকা হয়েছে। আপনি যদি এটাকে 11 পিটি দেন, দেখেন অনেক হচ্ছে কি হিজিবিজি লাগতেছে তাই না, তার মানে চেপে আসছে জিনিসগুলা। আপনি যদি এটাকে সাপোজ 36 দেন, দেখেন এখন একটু কিন্তু এই যে একটা সৌন্দর্যতা চলে আসছে। আর অ্যালাইনমেন্ট যদি করতে চান দেন, মাঝে মাঝে দেন, হয়ে গেল। তো এই হচ্ছে মূলত আমাদের সিম্পল বেসিক কিছু কাজ হচ্ছে আপনার টেক্সট টুলের আর
হচ্ছে আপনার এখানে কাজ হচ্ছে আপনার ব্রাশ টুল এবং হিলিং ব্রাশ টুলের কাজ।